नमस्कार बंधुरा महुआस रान्नार रंगे आपनादेर सकलके स्वागत। आज आमी लाउ पाता दिए चिकेन पातुरी कि करे बानालाम सेटाई आपनादेर संगे शेयर करे नेब। प्रथमे आमी लाउ पातागुलोके भालो करे धुए परिष्कार करे निয়েছি। बोनलेस चिकेनेर पिस निয়ে নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। তবে পেস্টটা একদম মিহি পেস্ট করিনি, একটু দানাদার পেস্ট করে নিয়েছি। এবার এর সাথে আমি মিশিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি 2 চামচের মতন পোস্ত বাটা দেব আর দেব 1 চামচ নারকেল বাটা। নারকেলটাকে আমি কুড়ে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো এতে একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন নুন, আর দেবো অল্প একটু লেবুর রস, আর দেবো একদম হাফ চামচেরও কম রসুন বাটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ এটা একটু ম্যারিনেট হবে ততক্ষণে আমি লাউ পাতাগুলোকে গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে একটু লাউ পাতাগুলোকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে নাবিয়ে নিয়ে সেটাকে একটু শুকনো করে নেব। আমার লাউ পাতাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি পুরটা ভরে নেব। প্রথমে পাতাটাকে আমি এর মধ্যে ভালো করে বিছিয়ে দিয়েছি, দিয়ে মাঝখানে যে আমি পুরটা রেডি করেছিলাম চিকেনের সেটা দিয়ে দিলাম। দিয়ে দুপাশ থেকে পাতাটাকে আমি ফোল্ড করে দেবো আর ওপর থেকেও একটুখানি ফোল্ড করে দেবো। এটা আর বাঁধার দরকার নেই, এটা এরকমভাবে কড়াই দিয়ে দিলে খুলবে না, কারণ চিকেন, সেই জন্য এটা সুন্দরভাবে সেট হয়ে রয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এরকমভাবে পাতাটা আমি নিয়ে নিলাম, নিয়ে মাঝখানে চিকেনের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে দুপাশ থেকে ফোল্ড করে দেব। এরকমভাবে ফোল্ড করে দিলেই এটা আমার রেডি হয়ে যাবে। এই একইভাবে আমি বাকি সব কটাকে তৈরি করে নিচ্ছি। যদি আপনারা আরেকটু ঝালের পরিমাণ বাড়াতে চান তাহলে এই পর্যায়ে এর ভেতরে একটা করে কাঁচা লঙ্কাকে চিড়ে মাঝখানে দিয়ে দেবেন। এগুলো আমার সবগুলোই রেডি হয়ে গেছে। আমি এগুলোকে এবার ভেজে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে পাতুরি এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছে, দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটুখানি উল্টে দেবো। এই একইভাবে উল্টো দিকটাকে আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে নিলেই আমার চিকেন পাতুরি একদম রেডি হয়ে যাবে। আমি গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দেবো। দেখলেন বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে আমি একদম অন্যরকম স্বাদে একটা চিকেন পাতুরি আপনাদের করে দেখালাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকারও অনুরোধ রাখলাম।